মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল ভস্মাসুর। সে কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এবং বর চায় যে সে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। ভোলেনাথ বা শিব তো সরলতার প্রতীক। তার মন ছিল খুবই সরল, তিনি সরল মনের অধিকারী ছিলেন, তাই তিনি তাকে এই বর দিয়ে দেন। বর পাওয়ার পর ভস্মাসুরের মনে দুষ্ট বুদ্ধি জাগে। সে চিন্তা করে, কেন প্রথমে মহাদেবকেই পরীক্ষা করা যাক, তাকেই আমি যদি ভস্ম করে দিই তাহলে ত্রিভুবনের নাথ হয়ে থাকবো আমি। সে শিবের মাথায় হাত দিয়ে ভস্ম করার জন্য তাকে তাড়া করে। ভোলেনাথ ভস্মাসুরের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকেন। চিন্তা করুন তার স্পর্ধাটা কতটা ছিল। যে ভোলেনাথের কাছ থেকে সে বর পেল, সে এতটাই বদমাশ ছিল যে তাকেই সে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগলো, উদ্গ্রীব হলো। মহাদেবের এরূপ অবস্থা দেখে মহাদেবকে বাঁচাতে তখন ভগবান বিষ্ণু এগিয়ে আসেন। তিনি এক অপূর্ব সুন্দরী নারী রূপ ধারণ করেন, যা মোহিনী নামে পরিচিত। বিষ্ণু এই মোহিনী রূপে ভস্মাসুরের সামনে গিয়ে নৃত্য করতে থাকেন। মোহিনীর অপূর্ব সৌন্দর্য দেখে ভস্মাসুর মুগ্ধ হয়ে যায় এবং শিবকে ভস্ম করার কথা তখন তার মাথা থেকে বের হয়ে যায়, সে সম্পূর্ণ ভুলে যায়। সে মোহিনী রূপে এতটাই মুগ্ধ হয়ে গেছিল, মোহিনীর সাথে সে নাচতে চায়। মোহিনী বলে যে আমার সাথে নাচতে হলে আমার প্রতিটি পদক্ষেপ নকল করতে হবে। নাচের তালে তালে মোহিনী নিজের মাথায় হাত রাখে। ভস্মাসুরও মোহিনীকে নকল করতে গিয়ে নিজের মাথায় অজান্তেই হাত দিয়ে ফেলে। শিবের সেই বরের প্রভাবে এই অসুর ভস্মাসুর সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। এই কাহিনীটা শেখায় ক্ষমতার অপব্যবহার করলে তার ফল সবসময় খারাপই হয়। বিষ্ণুর এই মোহিনী রূপের আরও একটি গল্প আছে। সমুদ্র মন্থনের সময় স্বয়ং বিষ্ণু আবার এই মোহিনী রূপ ধারণ করেছিলেন অসুরদের মুগ্ধ করে অমৃত দেবতাদের হাতে তুলে দেবার জন্য। কিন্তু সে তো বিষ্ণু পেরেছিলেন, সেটা কথা না। স্বয়ং ভোলেনাথ এই মোহিনীর দিব্য রূপ দেখে বৈরাগ্য ভুলে গেছিলেন। বৈরাগ্য ভুলে মুগ্ধ হন এবং তার সাথে মিলিত হওয়ার প্রচেষ্টা করেন। শিব ও মোহিনীর এই মিলনের ফলেই আয়াপ্পা নামক এক দেবতার জন্ম হয়েছিল, যিনি শিবের পুত্র হিসেবে পরিচিত। এই কাহিনীটি মূলত ভাগবত পুরাণ ও শিব পুরাণে বর্ণিত রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী। এই একাদশীর উপকারিতা হল এই ব্রত পালনে 1000 গাভীদানের সমফল পাওয়া যায় এবং সমস্ত পাপ নাশ হয়। এই দিন বিষ্ণুর পূজা করা, উপবাস এবং নারায়ণের চরণে ভক্তি নিবেদন এটাই করা হয়। ভগবান বিষ্ণু তার মোহিনী অবতারের অতুলনীয় সৌন্দর্য এবং মাধুর্য দিয়ে অসুরদের মুগ্ধ করেন এবং তাদের হাত থেকে অমৃত কলস নিয়ে নেন। মোহিনী ছলনা করে সমস্ত অমৃত দেবতাদের পান করান, যাতে তারা অমরত্ব লাভ করেন, যাতে ধর্ম প্রতিষ্ঠিত হয়।